ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের যাতায়াত ও অন্যান্য খরচ নির্বাচন কমিশন বহন করবে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলেও জানান সচিব। এদিকে 14, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের ডামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছে নির্বাচন কমিশন। আর এ চুক্তির আওতায় নির্বাচনে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা তাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে আসবেন। পর্যবেক্ষণ শেষে সেগুলো ফেরত নিয়ে যেতে পারেন। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। সচিব আরও বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়নি। প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলেও জানান তিনি। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন ও প্রার্থীদের ডামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এ দাবি তুলে ধরেন জুলাই আন্দোলনের নেতারা। 14 যেই নির্বাচন এবং 18 যে নির্বাচন, বিশেষত যে 24 নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচিত হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তালবাহানা করলে রাজপথে নামারও ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।